Traumatized? It's very heavy. It's very heavy. Okay. I don't know. হ্যাঁ ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে আপু। খুব সুন্দর। খুব সুন্দর। I have no reaction. I will call বলেন you কেমন and- লাগলো? ভিন্নধর্মী গল্প আর দুর্দান্ত নির্মাণ শৈলীর কারণে গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শক আর সমালোচকদের প্রশংসায় ভাসছে মেজবর রহমান সুমনের ছবি রইদ। বাংলা চলচ্চিত্রের চেনা ছক ভেঙে নতুন যে ধারার সূচনা করেছে রইদ, তা এরই মাঝে পেয়েছে গ্রহণযোগ্যতা। ছবি মুক্তির 3 সপ্তাহ পর সম্প্রতি রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে হয়েছে রইদের বিশেষ এক প্রদর্শনী, যেখানে আমন্ত্রিতদের পাশাপাশি রইদ দেখেছেন দেশের নানা অঙ্গনের পরিচিত সব মুখেরা। এই ছবিটার মধ্যে আসলে যারা ছিলেন তারা এই ছবিটাকে ভালোবেসে অভিনয় করেছেন বলে আমার মনে হয়েছে, কারণ এই ছবিটাতে অভিনয় করা বেশ কঠিন বিষয়। এই ছবিটার মধ্যে যারা ছিলেন তারা আসলে যথেষ্ট কষ্ট করেছেন অভিনয় করার জন্য। সিনেমা হলে দর্শক আসুক, দর্শক উপভোগ করুক, অনুভব করুক, নানা জনরার নানা গল্প হোক, নানা রকম অনুভূতি নিয়ে দর্শক বাড়ি ফিরুক। আমার মনে হচ্ছিল আমি তুষিকে দেখছিলাম না, সাধুর বউকে দেখছিলাম। আমার অ্যামেজিং লাগছে, আরো অনেকবার দেখবো। Location, cinematography was absolutely amazing. পুরো ফুল অফ মুভি, আমি পুরো গুজবাম্পস ছিলাম। আপুর অ্যাক্টিং খুবই ভালো ছিল, স্যার আপনার অ্যাক্টিংও খুব ভালো ছিল, প্লাস সিনেমাটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে। বাংলাদেশের মুভিতে এরকম সিনেমাটোগ্রাফি আমি আর আগে কখনো দেখিনি। বিশেষ প্রদর্শনীতে রইদ নিয়ে সকলের প্রশংসা শুনে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন ছবির শিল্পী কুশলীরা। একজন সাধারণ দর্শক হিসেবে আমি একেবারে সাদা মাটা একটা গল্পকে দেখছি আজকে। আমি মনে করি এই চলচ্চিত্র সবার দেখা উচিত। সম্পর্কের গভীরতা আছে, যেসব সম্পর্ক গভীরতা বা গভীর জায়গায় ডেপথে পৌঁছায়। নতুন রূপে নতুন স্বাদে বাজারে এসেছে হকের সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সে সম্পর্ক আসলে আমার মনে হয় নন ভার্বাল হয়ে যায়, তখন আর ভাষার দরকার হয় না, তখন কিছুরই দরকার হয় না, তখন দুই দেশে দুই মানুষ থাকলেও তাদের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হয়। রইদ নিয়ে দর্শক আগ্রহ আর পরিচিত জনদের মুখে প্রশংসা শুনে নির্মাতা জানিয়েছেন নিজের অনুভূতি। আমাদের ছবিতে অনেকেই জুনিয়র, অনেক ধরনের পারফর্মার ছিল রোদে আছে, যারা কখনোই অ্যাক্টিং করেনি। সো এরকম যেমন আছেন, আবার যারা দীর্ঘদিন ধরে অ্যাক্টিং করছেন এরকম। সো এটা হাওয়াতেও ছিল। সো আমি এই ধরনের আমার আসলে চরিত্রের সাথে যখন যাকে ভালো লাগে তাকে আমি কাজ করতে পছন্দ করি। রইদ সিনেমার বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রিতদের উপচে পড়া ভিড় আর ইতিবাচক মন্তব্য যেন আবারও প্রমাণ করছে ভালো গল্পের সিনেমার টান দর্শকরা এড়াতে পারেন না। আরাফাত ইয়াসার, ওয়ান এন্টারটেইনমেন্ট।